হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি টু ওয়ে সুইচ কানেকশন করা হয়। টু ওয়ে সুইচ হচ্ছে দুইটা সুইচ দ্বারা একটা বাতিকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে আমরা দুইটা সুইচ নিয়েছি, এই দুইটা সুইচ দিয়ে আমরা একটা বাতিকে নিয়ন্ত্রণ করব। আর সাধারণত টু ওয়ে সুইচগুলো সিঁড়িতে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। সিঁড়ির উপরে এবং নিচে দুইটা সুইচ থাকে এবং মাঝখানে একটা বাতি থাকে, যে একটা বাতিকে আমরা দুইটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। আজকে আমরা একটা বাতিকে দুইটা সুইচ দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটা দেখব। তো চলুন আমরা কিভাবে কানেকশন করতে পারি টু ওয়ে সুইচ দেখে নেওয়া যাক। এখানে আমরা দুইটা সুইচ নিয়েছি। এই সুইচগুলো হচ্ছে টু ওয়ে সুইচ। সুইচগুলো সাধারণ সুইচের চেয়ে একটু ভিন্ন। সাধারণত আমরা যে সুইচ ব্যবহার করে থাকি সেই সুইচের থেকে একটু আলাদা। এই যে এখানে এই সুইচগুলোর তিনটা প্রান্ত রয়েছে, আর আমরা সাধারণত যে সুইচগুলো ব্যবহার করে থাকি সেগুলোর হচ্ছে দুইটা টার্মিনাল থাকে। তো এই সুইচগুলোর সাধারণত তিনটা টার্মিনাল। তো তিনটা টার্মিনাল থাকার কারণে এগুলো হচ্ছে টু ওয়ে সুইচ। এখন আমরা দেখব কিভাবে কানেকশন করা হয়। তো আমরা এখানে একটা তার নিয়েছি, শর্ট পিস। তারটাকে আমরা এই তারটাকে আমরা মাঝখানে কেটে নিয়ে সুইচটাকে সংযোগ করব। এটাকে আমরা বের করে নেব। আর তারটাকে মাঝখানে কেটে দুই টুকরো করে নিয়ে আমরা দুই প্রান্তে খেয়ে বের করে নিলাম। এখন আমরা সুইচ কানেকশন করব। এই সুইচের এক প্রান্তের সাথে আমরা তার এক প্রান্তকে সংযোগ করে দেব। আর এই প্রান্তটাকে আমরা সুইচের আরেক প্রান্তের সাথে সংযোগ করে দেব। আমরা সাধারণত বাসা বাড়িতে যেসব সুইচ ব্যবহার করে থাকি সেই সুইচের থেকে এগুলো একটু আলাদাভাবে কানেকশন করা হয়। যেহেতু সুইচটা অন্যরকম সেই জন্য কানেকশনটাও একটু অন্যরকমই হবে। তো এই তারটাকে আমরা এই প্রান্ত সুইচের এই প্রান্তের সাথে সংযোগ করে দেব। এই প্রান্তটাকে আমরা সুইচের এই প্রান্তের সাথে সংযোগ করে দেব। এই প্রান্তটাকে আমরা সুইচের এই প্রান্তের সাথে সংযোগ করে দেব। বন্ধুরা, আমরা সুইচে কানেকশন দিয়ে ফেলছি। এখন আমরা একটা হোল্ডার নিব। হোল্ডারের সাথে আমরা লাইটটাকে সংযোগ করব। এই যে বন্ধুরা, একটা হোল্ডার নিয়ে নিলাম। হোল্ডারটাকে আমরা সুইচের সাথে কানেকশন করব। হোল্ডারের দুইটা টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল। আমরা ফেজ তারটাকে সুইচের সাথে সংযোগ করব, আর নিউট্রালটাকে আমরা সাপ্লাই ভোল্টেজের নিউট্রালের সাথে সংযোগ করব। হোল্ডারের ফেজ তারটিকে আমরা এই সুইচের মাঝখানের টার্মিনালে সংযোগ করে দেব। যে কোনো একটা প্রান্তে সংযোগ করলেই হবে। তো আমরা এটার সাথে সংযোগ করে দেব। আমরা যদি এই প্রান্তে এই সুইচের সাথে না দিয়ে আমরা ওই সুইচের মাঝখানে টার্মিনালও সংযোগ করতে পারতাম, তাতে কোনো সমস্যা হবে না। যে কোনো একটাতে সংযোগ করলেই হবে। তো আমরা এটাতে করে নিচ্ছি, করে দিলাম। এখন এই নিউট্রাল তারটাকে, হোল্ডারের নিউট্রাল তারটাকে আমরা সাপ্লাই ভোল্টেজের নিউট্রাল তারের সাথে সংযোগ করব।
আমরা তারটাকে হোল্ডারের গাদাটিকে খেয়ে বের করে নিই। এখন আমরা সুইচের সাথে সাপ্লাই ভোল্টেজ সংযোগ করে দেব। এই যে আমরা সাপ্লাই ভোল্টেজের টার্মিনালকে নিয়ে আসলাম। সাপ্লাই ভোল্টেজের একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। লালটা সাধারণত ফেজ এবং কালোটা নিউট্রাল। এই কালো নিউট্রাল তারটিকে আমরা হোল্ডারের নিউট্রাল তারের সাথে সংযোগ করে দেব। নিরাপত্তার স্বার্থে আমরা ট্যাপিং করে দেব। এখন সাপ্লাই ভোল্টেজের ফেজ তারটিকে আমরা সুইচের মাঝখানে টার্মিনালে সংযোগ করে দেব। বেশ বন্ধুরা, কানেকশন হয়ে গেল। এখন আমরা হোল্ডারের লাইটটাকে সংযোগ করে দেব। আমরা সুইচটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমরা সাপ্লাই ভোল্টেজের লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা যে কোনো একটি সুইচ দ্বারা আমরা বাতিকে বন্ধ করতে পারবো এবং অন্য একটি সুইচ দ্বারা আমরা বাতিকে অফ করতে পারবো। যেমন আমরা যদি এই সুইচ দ্বারা বাতিটাকে আমরা যদি এই সুইচটাকে পুশ করি তাহলে বাতিটি জ্বলে উঠবে। এই যে বাতিটি জ্বলে উঠছে এবং আমরা চাইলে এই সুইচ দিয়ে বন্ধ করতে পারবো। আবার দেখতে পাচ্ছি আমরা যে এই সুইচ ব্যবহার করি, এই সুইচটাকে আমরা পুশ করে এই যে বাতিটি জ্বলে উঠছে এবং এই সুইচ দ্বারা আমরা বাতিটিকে বন্ধ করতে পারবো। এখন আমরা এই সুইচ দ্বারা বাতিটিকে যেহেতু অন করেছি, তো আমরা যদি চাই, এখন আমরা চাইলে এই সুইচ না, আমরা এই সুইচ দ্বারা বাতিটাকে অফ করতে পারবো। তো এটা দিয়ে আমরা বাতিটাকে অফ করে দিলাম এবং আমরা চাইলে এটা দিয়ে আবার বাতিটাকে অন করতে পারবো। এই যেহেতু এটাতে অন করছি এবং চাইলে আমরা এটাতে বন্ধ করতে পারবো। আমরা এই যে এটাতে আবার অন করতে পারবো। আমরা যে সাধারণত যে সুইচগুলো ব্যবহার করি সেই সুইচগুলা আমরা মাত্র একটা সুইচ দ্বারাই বাতিটাকে অন করতে পারি এবং অফ করতে পারি। কিন্তু এখানে আমরা যে দুইটা সুইচ রয়েছে, এই দুইটা সুইচ যে কোনো সুইচ দ্বারা আমরা অন করতে পারছি এবং বন্ধ করতে পারছি, এবং একটা সুইচ দ্বারা আমরা অন করলে আরেকটা সুইচ দ্বারা আমরা বন্ধ করতে পারছি, এবং এটা দিয়ে অন করলে এটা দিয়ে বন্ধ করতে পারছি। এজন্যই এই সুইচটার নাম হচ্ছে 2-way সুইচ। এবং এই সুইচ দ্বারা একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই বাতিটাকে আমরা দুইটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে একটা বাতিকে দুই জায়গা থেকে বা দুইটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। আসলে এই বন্ধুরা, এটা খুব মজার একটি কানেকশন। একটা বাতিকে দুইটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। যখন আমরা কানেকশন করবেন তখনই অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই একটা বাতিকে দুইটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারি, তো দুইটা সুইচ দ্বারা।